আমটাকে পাকা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে চটকে নিয়ে ওটাকে না এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে কোনো রকম আঁশ আর থাকবে না। আমের পাল্পটাকে চাপিয়ে ওর মধ্যে চিনি দিয়ে নেড়ে নিলাম, তারপর এর মধ্যে দিলাম কর্নফ্লাওয়ারটাকে দুধের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। যতক্ষণ না এটা টেনে আসছে তখন এটাকে নাড়তে হবে। যে এবার দেখুন একটু একটু টেনে টেনে আসছে। এবার একটা ব্রেসিং করা বাটিতে আমি এটাকে সেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে তৈরি হয়ে যাবে পুডিং, ম্যাঙ্গো পুডিং। সেট করে দিয়েছি, এটাকে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে